সৃষ্টির আদিতে সবকিছুই ছিল এক গভীর অন্ধকারে ঢাকা। চারদিকে ছিল শুধু শূন্যতা। জল, আকাশ, বাতাস, পৃথিবী সবকিছুই ছিল বিশৃঙ্খল, নির্জীব। কোনো নিয়ম ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু নীরবতার গভীরতাই ছিল বিরাজমান। এই মহাশূন্যতার মাঝে মহাদেবতা ব্রহ্মা সৃষ্টির চিন্তায় মগ্ন হলেন। তিনি জানতেন, যদি তিনি কিছু সৃষ্টি করেন, তবে সেটাকে নিয়মের মধ্যে আনতে হবে। কিন্তু সমস্যা হল, সৃষ্টির জন্য তাকে চাই জ্ঞান, বুদ্ধি এবং সৃজনশীলতা, যা তখনও কিছুই ছিল না। একদিন ব্রহ্মা গভীর ধ্যানে বসেন। তাঁর চেতনার গভীর থেকে এক অনন্য শক্তি জেগে ওঠে। তিনি দুচোখ বন্ধ রেখে সেই শক্তিকে নিজের থেকে জন্ম দিলেন। হঠাৎ করেই চারদিকে এক অপূর্ব আলোর ঝলকানি দেখা গেল। সেই আলো থেকে ধীরে ধীরে এক অপরূপা দেবী আবির্ভূত হলেন। তিনি ছিলেন দীপ্তিময়, শুভ্র বসনে আচ্ছাদিত। তাঁর চার হাতে ছিল বীণা, বেদপুস্তক, জপমালা ও করকমল। তাঁর মুখের দিকে তাকালেই বোঝা যেত, তিনি জ্ঞানের প্রতীক। তাঁর চোখ দুটি ছিল শান্ত ও গভীর, যেন মহাবিশ্বের সমস্ত জ্ঞান সেখানে লুকিয়ে আছে। তাঁর কণ্ঠস্বরে ছিল সুধার মাধুর্য, যা শুনলে মনে হয় যেন সারা বিশ্ব সুরের সাগরে ভাসছে। ব্রহ্মা বিস্মিত হয়ে উঠলেন। তিনি অনুভব করলেন, এই দেবী তাঁর সৃষ্টি সম্পন্ন করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি। তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, তুমি কে, হে দেবী? তোমার আগমনে এই সৃষ্টির বিশৃঙ্খলা কেটে গিয়ে যেন এক নতুন আশার আলো দেখা দিচ্ছে। দেবী মৃদু হেসে বললেন, আমি জ্ঞান ও সঙ্গীতের প্রতীক, বাকশক্তির ধারক, বিদ্যার দেবী। আমি সরস্বতী। ব্রহ্মা আনন্দে অভিভূত হলেন। তিনি দেখলেন, সরস্বতী দেবীর অস্তিত্বে যেন নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। তখন তিনি সরস্বতী দেবীকে বললেন, তুমি যদি আমার সৃষ্টি কার্যকে নিয়মিত ও সুশৃঙ্খল করো, তবে এই জগৎ এক সুন্দর স্থানে পরিণত হবে। সরস্বতী দেবী সম্মতি জানালেন। তারপর তিনি তাঁর কোমল অথচ দৃঢ় কণ্ঠে প্রথম সঙ্গীতের সুর তুললেন। সেই সুর ছড়িয়ে পড়তেই বিশ্বে এক অলৌকিক পরিবর্তন ঘটল। যে বাতাস এতদিন কেবল শূন্যতা নিয়ে ঘুরে বেড়াত, সেটি পেল তার নিজস্ব প্রবাহ। যে নদী এতদিন স্থির ছিল, সেটি পেল কলকলধ্বনি। পাখিরা পেল তাদের কূজন, জল পেল তার স্রোতধারা, গাছ পেল বাতাসের দোলায় সুরের মূর্ছনা। এরপর সরস্বতী দেবী জ্ঞানের শক্তিতে পৃথিবীতে শিক্ষার আলো ছড়িয়ে দিলেন। তিনি মানুষকে শিখিয়ে দিলেন শব্দ ও ভাষার গুরুত্ব। তিনি তাদের দিলেন বেদ, যা সকল জ্ঞানের মূল। মানুষের কণ্ঠে আসলো বাকশক্তি, যা দিয়ে তারা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারল। ব্রহ্মা তখন ঘোষণা করলেন, আজ থেকে তুমি হবে জ্ঞান, সঙ্গীত ও বিদ্যার দেবী। তোমার আশীর্বাদ ছাড়া কোনো জ্ঞান অর্জিত হবে না। তোমার কৃপা ছাড়া কেউ সৃষ্টিশীল হতে পারবে না। তুমি হবে শিক্ষার্থীদের আরাধ্যা, কবিদের অনুপ্রেরণা, সঙ্গীতজ্ঞদের আত্মা। এভাবেই দেবী সরস্বতীর জন্ম হয়, এবং তার উপস্থিতিতে বিশ্ব পেয়েছিল জ্ঞানের আলো, সঙ্গীতের সুর ও বাকশক্তির ক্ষমতা। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আরও এই ধরনের ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।